নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের সরকারি হাসপাতালের নার্সের রহস্য মৃত্যু। এবার কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে উদ্ধার হলো এক নার্সের মৃতদেহ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত নার্সের নাম রূপালী বর্মন। তিনি দমদমের বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল রাতে স্ত্রীরোগ বিভাগে কর্তব্যরত ছিলেন রূপালী। সন্ধে প্রায় ৮টা নাগাদ কাজে যোগ দেন তিনি। এরপর রাত প্রায় 10:20 নাগাদ শৌচালয়ে যান। বেশ কিছুক্ষণ কেটে গেলেও তিনি ফিরে না আসায় সন্দেহ হয় সহকর্মীদের। শৌচালয়ে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানে রূপালীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে এনআরএস হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়। কথা বলেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গে। ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। পাশাপাশি কলকাতা পুলিশের হোম সাইট শাখাও ঘটনার তদন্তে নেমেছে। ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে নার্সের মৃত্যু, প্রাথমিক রিপোর্ট আসার পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, নার্সের মৃত্যু ঘিরে আর কি জানা যাচ্ছে? কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হসপিটালে উদ্ধার হলো এক নার্সের মৃতদেহ। হাসপাতাল সূত্রে খবর, মৃত নার্সের নাম রূপালী বর্মন, বয়স আনুমানিক 30 বছর। তিনি দমদমে ক্যান্টনমেন্টের বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল রাতে স্ত্রী রোগে বিভাগের হাই ডিসপেন্সারি ইউনিটে কর্তব্যরত ছিলেন রূপালী। সন্ধ্যা প্রায় 8টা নাগাদ কাজে যোগ দেন তিনি। এরপর রাত 10:20 নাগাদ শৌচালয়ে যান। বেশ কিছুক্ষণ কেটে গেলেও তিনি ফিরে না আসায় সন্দেহ হয় সহকর্মীদের। এরপর শৌচালয়ে গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তারা। সেখানে রূপালীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এন্টালি থানা পুলিশ। পাশাপাশি কলকাতা পুলিশের হোমসাইট শাখা ঘটনা তদন্ত ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কি কারণে নার্সের মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি তোমরা জানিয়েছে, এই ঘটনার ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় তিনি কিন্তু হাসপাতালে এনআরএস হাসপাতালে এসেছেন। এসে চিকিৎসকদের সাথে তিনি কিন্তু কথা বলেছেন। পাশাপাশি তিনি এখানে হাসপাতাল থেকে কথা বলে তিনি কিন্তু বেরিয়ে গিয়ে তারপরে তিনি এন্টালি থানায় গেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তিনি কিন্তু এন্টালি থানায় গেছেন। সেখানে গিয়ে তার পরিবার, অর্থাৎ যে নার্সের মৃত্যু হয়েছে তার স্বামীর সাথে কিন্তু তিনি কথা বলেছেন। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হবে বলেই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। ধন্যবাদ সৌভিক। ফের সরকারি হাসপাতালের নার্সের রহস্য মৃত্যু। এবার কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে উদ্ধার হলো নার্সের মৃতদেহ। মৃত নার্সের নাম রূপালী বর্মন। তিনি দমদমের বাসিন্দা। গতকাল সন্ধ্যায় প্রায় 8টা নাগাদ তিনি কাজে যোগ দেন। এরপর রাত 10:20 নাগাদ শৌচালয়ে যান। বেশ কিছুক্ষণ কেটে গেলেও তিনি ফিরে না আসায় সন্দেহ হয় সহকর্মীদের। আর তারপর শৌচালয়ে গিয়ে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে সহকর্মীরা। তারপর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে এনআরএস হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়ও। মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি। সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো এবং পুলিশের যে তদন্ত চলবে, অনুসন্ধান চলবে, সেটা আগে রাখুন। শৌচালয় থেকে কি কিছু পাওয়া গেছে? শৌচালয় যা যা জিনিস পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে, যা যা জিনিস পাওয়া গেছে সেটার উল্লেখও আমি এখানে করব না। পুরোটাই পুলিশ এবং প্রশাসনের। সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করবে। এই এখন থেকে শুরু করার করবো। আমাদের মন ভারাক্রান্ত, আমাদের পরিবার, স্বাস্থ্য পরিবার, আমাদের পরিবার, আমাদের মেয়ে মারা গেছে। বাড়ির লোকের সঙ্গে দেখা করতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমি এখন যাব এন্টালি থানায়। যে মৃত সিস্টার, নার্সিং স্টাফ, তার হাজব্যান্ডের সঙ্গে, স্বামীর সঙ্গে কথাবার্তা বলবো, সাক্ষাৎ করব। প্রশাসনের তরফ থেকে যা যা সহযোগিতা দরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমাকে সব। কি একজন নার্স উনি মোশনলেস অবস্থায় পাওয়া গেছেন। ইমিডিয়েটলি আমাদের টিম ওখানে গিয়েছিল। এখানে আজকে এনআরএস হসপিটালে এলো। উই টক টু দি ডক্টরস অ্যান্ড ডক্টরস ডিক্লেয়ার হার ডেড। শি ওয়াজ আ নার্স অফ দি গাইনি ওয়ার্ড
এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে আমাদের সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর একটি তিনটে সিন অফ ক্রাইম আছে এবং যা ট্রলিতে ছিল পরে যেমন আফটার মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং তিনটে সিন অফ ওনার হাজব্যান্ড অলরেডি আমাদের অফিসার্স ওনার হাজব্যান্ড সাথে কথা বলছেন, ওনার দমদমে বাড়ি, উনি এসছেন ওনার সাথে আমাদের কালকে ডিউটিরত আগে আমরা ফ্যামিলির সাথে কথা বলি, তারপরে যেমন ডেভেলপমেন্ট হবে অ্যাকর্ডিংলি উইল টক। টয়লেটের দরজা কি ভেতর থেকে লক? সেটা যা বাইরে উইটনেস আছে তারা বলছে, আমার বাকি আমাদের ফরেন্সিক টিম এলে যেমন